এই রকম সুন্দর সুন্দর লাকি ব্যাম্বু টব আমরা প্রায় সবাই দেখেছি। কেউ কেউ এগুলি ব্যবহার করেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য, কেউ বা ব্যবহার করেন সৌভাগ্যের প্রতীক হিসাবে। নমস্কার বন্ধুরা, আমি হরিকৃষ্ণ। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সুন্দর সুন্দর লাকি ব্যাম্বু গাছগুলি তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার লাকি ব্যাম্বু বাগান। আমি এখান থেকে কিছু লাকি ব্যাম্বু স্টিক কালেকশন করে নিচ্ছি। আমার স্টিক কালেকশন প্রায় হয়ে গেল। এখন আমি এই লাকি ব্যাম্বুর স্টিকগুলি থেকে যে পাতাগুলি আছে সেগুলি ধীরে সুস্থিতে ছাঁটাই করে নেব। তবে বন্ধুরা, পাতাগুলি ছাঁটাই করার সময় আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন যেখান দিয়ে স্পাউটটা বের হবে সে পাতার নিচে যে জায়গাটা, ওই স্টিকটাতে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। স্টিকটাতে যদি ক্ষতিগ্রস্ত বা যে চোখটা আছে যেখান দিয়ে স্প্রাউট হবে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার স্প্রাউটটা কিন্তু হবে না। সুতরাং এই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমার পাতা ছাঁটাই প্রায় হয়ে গেল। এখন আমি আমার স্টিকগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। স্টিকগুলিকে সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি এগুলিকে একটি নির্দিষ্ট মাপ নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো আকারের টুকরো করার সময় আপনাদেরকে অবশ্যই এই জিনিসটার দিকে নজর রাখতে হবে যেন সবগুলি দৈর্ঘ্য সমান হয়। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে টুকরোগুলি করছি। লাকি ব্যাম্বু স্টিকটিকে ছোটো ছোটো টুকরো করার জন্য আপনি অবশ্যই নাইফ বা কাটার ইউজ করতে পারেন, তবে এটিকে অবশ্যই ধারালো হতে হবে এবং এটিকে আপনি অবশ্যই স্যানিটাইজেশন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার স্টিকগুলোকে কেটে টুকরো টুকরো করা প্রায় শেষ হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে 2 লেয়ারের একটি গাছ তৈরি করব। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করছি। একটি রাবারের সাহায্য নিয়ে আমি একটি লেয়ার তৈরি করে নিলাম। তারপর উপরের অংশে আমি রিবন দিয়ে শক্ত করে বেঁধে নেব। এই আমার ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঠিক অনুরূপভাবেই সেকেন্ড লেয়ারটিও কমপ্লিট করে নেব। উপর নিচে ভালো করে মিলিয়ে নিয়ে আমি পুনরায় একটি রাবার নিয়ে শক্ত করে আটি বানিয়ে নেব। তারপর উপরে রিবন দিয়ে শক্ত করে বেঁধে নেব। রিবন দিয়ে বাঁধার পর আমি একটু মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে 2 লেয়ারের একটি লাকি ব্যাম্বু গাছ বানালাম। এখন এই গাছটির শ্রীবৃদ্ধি করার জন্য আমি একটি কাচের পটের মধ্যে কালারিং পাথর দিয়ে এটিকে প্রতিস্থাপন করব। আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি পাথরগুলি বসাচ্ছি। পাথরগুলি দেওয়ার সময় আপনাকে
একটু খেয়াল রাখতে হবে যেন পাথরগুলি ছোট ছোট হয়। আর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আপনি অবশ্যই কালারিং পাথর ইউজ করবেন। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি উপরের অংশে কিছু পাথর আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তার সাথেই আমার টু লেয়ারের গাছটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। আমার এই গাছ তৈরি করার প্রসেসটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। নমস্কার, ধন্যবাদ।